আমি আমার ভবিষ্যৎ নিয়ে খুব চিন্তিত যে কি হবে জীবনে আমার। তা আমার পাড়ার ছেলেরা বলছে, দেখো তুই তো পারবি না বলতে, তুই বাচ্চা ছেলে, বল কি করলে আমার ভবিষ্যৎ ভালো হবে। ভবিষ্যৎ আমি কি করে বলবো? তুই তোর ভবিষ্যৎ কীভাবে উন্নতি করবে সেটা তোর ব্যক্তিগত ব্যাপার। কিন্তু আমি কিছু কিছু বলে দিচ্ছি, বল। যেগুলো তোর মধ্যে আমি দেখেছি যে এই মেলার মধ্যে যে ব্যবসাটা চালু করছি, এটা তোর একটা মানে কি বলবো, ইনকামের দিক থেকে একটু বেশি হবে। তারপরে যে তোর না চাকরি করব না ব্যবসা করব, চাকরি তো জানিস এখন কিরম টাফ। চাকরি এখন বেশিরভাগ পাচ্ছে না মমতার জন্য। তারপরে পয়সা করি তো দিতেই হচ্ছে চাকরির জন্য। এবারে বাংলাদেশ থেকে যত ছেলেপেলে এসছে 8 পাস 9 পাস আবার ভর্তি হচ্ছে, চাকরি পেয়ে গেল। আমরা এদিকে পুরো ঠুল্লু। আমরাই ঠুল্লু, আমরা লোকাল ছেলেরাই ঠুল্লু, আর ওরা হচ্ছে বাবার ডুল্লু। তা কি করব, বাড়িঘর বিয়ে থাকা এখন কিরকম? কিছু করতে গেলে বাইরেই যেতে হবে, কম করে খরচা করতে করে। তারপরে আস্তে আস্তে বাড়িঘর দুই ইনকাম করতে হবে। তারপরে এখনকার যা মেয়ে ছেলে মেয়েটে আছে, সব এখন একটা ছেলে একটা ধরছে, 12 মাসে 12খানা, তারও বেশিও হতে পারে। এখনকার মেয়েরা একদমই ভালো না। যদি ভালো মেয়ে দেখতে হয়, লোকাল মানে তোমার বাইরে অনেক মেয়ে আছে যারা খেতে পারে না দুমুঠো ঠিকঠাক, তাদের বিয়ে করাটাই বেটার হবে। মানে গরিব ঘরের মেয়ে? গরিব ঘরের মেয়ে। তাহলে যেমন তোমার দাদা আছে, তারপরে তোমার দাদার বিয়ে হবে, বৌদি আসবে, তোমার মা আছে, তাদের মানে চলে যাবে সংসারটা কোনো রকম। এবার ধরো তুমি বড় লোকের মেয়ে আনলা, শ্বশুর বাড়ি বলছে তোমার কি আছে, তখন ধরো বিয়েই দিল না, বা দিল তোমার উপরে চাপ প্রেশার ফেলে দিল, তখন তুমি কি করবে? এই কথাটা কিন্তু অনেকটা বাস্তবতায় মিল আছে, জানো তো। মানে নিজের থেকে একটু লো কোয়ালিটি বিয়ে করা মানে সেখানে সম্মান পাওয়া যায়, এটা আমি বহুদিন ধরে দেখে আসছি। কিন্তু মন তো চায়, কিন্তু ঠিক কথা, তাহলে নিজের থেকে একটু ডাউনের দিকে যাব। আর যদি এখন বিশাল বড় বড় লোকের মেয়ে বিয়ে করি তখন? তাহলে তো গল্পই হয়ে গেল। তোমার আগে জিজ্ঞাসা করবে তুমি কিসের চাকরি করো, যদি বলে চাকরি, বাস মেয়ে তোমার। আর যদি বলো এখানে ব্যবসা করি, বাস যাও মেয়ে গাড়ি। এই বাস্তবতা একদম সেকেন্ডে বলে দেয়, আর আমি সব জেনে শুনে অবুঝের মতো বসে থাকি, আহা লা লা এর মতো। মজা নিচ্ছে আমার কথা শুনে, মজা নিচ্ছে পল্টু।